পিছনে ও বাইরের দিকে প্রতি পাশে একটি করে লম্বাকার মেক্সিলা থাকে। প্রত্যেক মেক্সিলা কয়েকটি খণ্ডে বিভক্ত। সবচেয়ে গোড়ার খণ্ডটিকে কার্ডো এবং এর পরে অবস্থিত খণ্ডটিকে স্টাইপস বলে। স্টাইপসের অগ্রভাগে নখের মতো লেসিনিয়া ও নসিনিয়া ও ঢাকনির মতো গেলিয়া নামক দুটি খণ্ড পাশাপাশি অবস্থান করে। গেলিয়ার পাশে 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প রয়েছে। এর উপর থাকে সূক্ষ্ম রোম। খাদ্যের স্বাদ গ্রহণ এটি ধরে রাখতে, মুখের ভিতর প্রবেশ প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করা ম্যাক্সিলার কাজ। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কারের অংশ নেয়। খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা ম্যাক্সিলা বলতে পারি ম্যান্ডিবলের পিছনে ম্যাক্সিলার অবস্থানটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, যেটি ম্যাক্সিলার অবস্থানটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, এটি ম্যান্ডিবলের পিছনে অবস্থিত থাকবে এবং ম্যান্ডিবলের পিছনে অবস্থিত প্রতি ম্যাক্সিলা আবার কয়েকটি খণ্ডে বিভক্ত। সবচেয়ে গোড়ার খণ্ডটিকে বলা হচ্ছে কার্ডো, তারপর একটি স্টাইপস, তারপর একটি পালপিফর, তারপর একটি লেসিনিয়া, গেলিয়া, ম্যাক্সিলারি পাল্প রয়েছে। এর উপর সূক্ষ্ম এখানে স্টাইপেস অগ্রভাগে নখের মতো লেসিনিয়া, অর্থাৎ লেসিনিয়া অংশটি এখানে নখের মতো আছে, ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে লেসিনিয়া ও ঢাকনির মতো গেলিয়া নামক দুটি খণ্ড পাশাপাশি অবস্থান করে। গেলিয়ার পাশে 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প রয়েছে। অর্থাৎ এই 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প হলো এটা রয়েছে। এর উপর থাকে সূক্ষ্ম রোম। খাদ্যের স্বাদ গ্রহণ এটি ধরে রাখতে, মুখের ভিতর প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করে ম্যাক্সিলার কাজ। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়। খাদ্যবস্তু হরণ অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়। খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি ম্যাক্সিলা একটি সংবেদী অঙ্গ। সেটি করে থেকে ম্যাক্সিলা দুটি, প্রত্যেক ম্যাক্সিলা কয়েকটি খণ্ডে বিভক্ত, মোট কয়েকটি খণ্ডে বিভক্ত। ও এরপর অবস্থিত খণ্ডকে স্টাইপস বলে। স্টাইপসের অগ্রভাগে নখের মতো লেসিনিয়া থাকে ও ঢাকনির মতো গেলিয়া নামক দুটি খণ্ড পাশাপাশি অবস্থান করে। গেলিয়ার পাশে 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প রয়েছে। এর উপর থাকে সূক্ষ্ম রোম। খাদ্যের স্বাদ গ্রহণ এটি ধরে রাখতে, মুখের ভিতর প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করা ম্যাক্সিলার কাজ। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে। অর্থাৎ এই ম্যাক্সিলারি পাল্প আমরা যেটি দেখতে পাচ্ছি, এটি অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়। খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম, ম্যান্ডিবলের পিছনে বাইরের দিকে প্রতিপাশে একটি করে লম্বা আকার ম্যাক্সিলা থাকে। প্রত্যেক ম্যাক্সিলা কয়েকটি খণ্ডে বিভক্ত। সবচেয়ে গোড়ার খণ্ডটিকে কার্ডো, তারপর স্টাইপস, তারপর স্টাইপসের অগ্রভাগে নখের মতো লেসিনিয়া, গেলিয়া ম্যাক্সিলারি পাল্প থাকে। গেলিয়ার 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প রয়েছে। এরপর থাকে সূক্ষ্ম রোম। খাদ্যের স্বাদ গ্রহণ এটি ধরে রাখতে, মুখের ভিতর প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করে ম্যাক্সিলার কাজ। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগে পরিষ্কার অংশ নেয়। খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি লেবিয়াম। আমরা দেখতে পাচ্ছি এই অংশটি, এটা হলো লেবিয়াম। এখানে দেখতে পাচ্ছি সাবমেন্টাম, মেন্টাম, পাল্প। লেবিয়াম ঘাসফড়িংয়ের মুখছিদের নিচে মধ্যাংশ বরাবর স্থানে বহুসন্ধিস্থল একটি লেবিয়াম বা অর্ধষ্ট রয়েছে। লেবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি প্রতিনিধি মনে করা হয়। অর্থাৎ কোন অংশটিকে ঘাসফড়িংয়ের দ্বিতীয় ম্যাক্সিলারি প্রতিনিধি বলা হয়। এটি হলো লেবিয়াম। এটি মূলত দুটি খণ্ডে বিভক্ত, যথা মেন্টাম ও সাবমেন্টাম। প্রতিপাশে মেন্টাম যুক্ত মুক্ত প্রান্তে দুটি নয়নশীল লিগুলি, এই যে আমরা এখানে দেখছি দুটি নয়নশীল লিগুলি থাকে এবং 3 সন্ধিযুক্ত লেবিয়াল পাল্প থাকে। এটি খাবার ফসকে যাওয়া রোধ করে এবং চর্বিত খাদ্য মুখে প্রবেশ করে। লেবিয়াল পাল্প সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে, এটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। অর্থাৎ এটি 3 সন্ধিযুক্ত লেবিয়াল পাল্প, এখানে লিগুলি এবং 3 সন্ধিযুক্ত লেবিয়াল পাল্প থাকে। এটা খাবার ফসকে যাওয়া, অর্থাৎ কোনো খাবার খেতে ধরেছে এবং সেটি পড়ে যাচ্ছে বা ওখান থেকে চলে যাচ্ছে, এরকম অবস্থায়
রোধ করে এবং চর্বিত যেটা খাবারটা মুখে প্রবেশ করায় লেবিয়াল বাল্ব সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করায় এটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। এরপর আমরা দেখতে পাচ্ছি হাইপোফেরিংস। আমরা হাইপোফেরিংস একবার দেখি। এটি হলো হাইপোফেরিংস। ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংস হলো হাইপোফেরিংস ও উপজিহ্বাটি অবস্থিত অর্থাৎ হাইপোফেরিংস হলো উপজিহ্বা। এটি চারিদিকে ম্যান্ডিবল, ম্যাক্সিলা ও লেবিয়াম থেকে পরিবৃত থাকে। লেবিয়ামের ভিতরে কিনারা থেকে সৃষ্ট একটি ঝিল্লি হাইপোফেরিংসের অঙ্কিতলের সাথে যুক্ত থাকে। খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। এটি হলো উপজিহ্বা, যেটি ম্যাক্সিলা, ম্যান্ডিবল এবং লেবিয়ামে পরিবৃত থাকে এবং এটি লেবিয়ামের ভিতরে কিনারা থেকে সৃষ্ট একটি ঝিল্লি হাইপোফেরিংসের অঙ্কিতলের সাথে যুক্ত থাকে। খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে।